খাবারটা দিয়ে গেলে ওর নাম ওখানে কটা আছে? Hello everyone, it's me Anisha and now you are watching Anisha's vlog. So অনেক যুগ পর, অনেক যুগই বলবো কারণ আমি অনেক দিন পর এটা বলার থেকে অনেক যুগ বলি, অনেক যুগ পর আমি এলাম, তাও কি একটা ট্রাভেল ব্লগ নিয়ে। হ্যাঁ, আজকে আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে সিমলা, কারণ এটা ডিসেম্বর আর ডিসেম্বর মানেই তো ঘুরতে যাওয়া। তো তার জন্য সিমলা যেতে চলেছি। আজকে আমাদের ট্রেন আছে রাতে, এখন সন্ধ্যে 7টা মতো বাজতে যায়। আমাদের রাত 9:45টায় ট্রেন, বাট আমরা একটু বাদেই বেরিয়ে যাবো কারণ আমাদের বাড়ি থেকে হাওড়াটা একটু ডিস্টেন্স একটু বেশি, আর রাস্তাঘাটে ভিড় কি না কি হয়, তো এর থেকে আগে লেটের থেকে আমি বলবো আগে পৌঁছে যাওয়াটা বেটার। তো তার জন্য আমরা সবাই বেরিয়ে যাব একটু বাদেই। অ্যান্ড আমি ব্লগ তো করছি, জানি না কতদূর টানতে পারবো, কারণ কোনো বছরই আমি ব্লগ করতে পারি না, কারণ আমি বলি প্রত্যেক বছরই যে আমি এইবারে ব্লগ করবই, এইবারে ঘুরতে যাচ্ছি তো এইবারে ব্লগ করবই, ওইবারে ঘুরতে যাচ্ছি তো ব্লগ করবো, বাট কোনোবারই ব্লগ হয় না। তো আমি এইবারে বলবো না, যদি পারি তো ব্লগ করব। অন্তত আজকে ইন্ট্রোটা তো নিলাম, জানি না এটার শেষ কবে হতে চলেছে, আদৌ হবে কি না। তো শেষ করার ইচ্ছে আছে এইবারে, বাকিটা ভগবানের ওপর। তো চলো লেটস গো, পুরো ব্লগটা দেখতে থাকো, আই হোপ তোমাদের মজা আসবে। হ্যালো এভরিওয়ান, আমরা ট্রেনে ওঠার পর আমি আবার ব্লগটা কন্টিনিউ করছি, তার আগে আমার আর কন্টিনিউ করা হয়নি। তো যাই হোক, আমরা এখন একদম মানে ব্যাগ ফ্যাগ গুছিয়ে লাগেজ গুছিয়ে ফ্রি হয়ে বসে আছি। একটু বাদে আমরা লাঞ্চ করবো। আর আমার ভিডিও করতে ভীষণই অড লাগছে, কারণ কি আমাদের সামনে যারা রয়েছে তারা মানে বারবারে তাকিয়ে রয়েছে যে আমি এরকম ভিডিও চালিয়ে কথা বলছি একা একা। তাই এখন 11:10-15 মতো বাজে। মা ডিনার দিয়ে দিয়েছে, রুটি, চিলি চিকেন আর এগ তরকা, যেটা আমরা বাড়ি থেকেই করে নিয়ে গেছিলাম আজকে। তো আজকের ব্লগটা এত অবধি, রাত্রেই রাখলাম, কালকে আবার দেখা হচ্ছে। গুড নাইট এখন। গুড মর্নিং এভরিওয়ান। পরের দিন সকালবেলা আমরা এখানে চা, বিস্কিট আর স্লাইস কেক নিয়ে ব্রেকফাস্ট করতে বসে গেছি। ওদিকে গোপুরাও ব্রেকফাস্ট করছে। আবার দুপুরে দেখা হচ্ছে। এখনের জন্য টাটা। আই এম ব্যাক অ্যাগেইন ফ্রেন্ডস। তো আমরা হচ্ছে গিয়ে অনলাইনে খাবার অর্ডার দিয়েছিলাম, মানে লাঞ্চটা, আর এদিকে আমাদের লাঞ্চ চলে এসছে। এখন আমাদের দিয়ে গেল, মানে একটা স্টেশনে দাঁড়িয়েছিল, তো স্টেশনেই দিয়ে গেল। এখন চলো খাবার অ্যারেঞ্জমেন্ট করে সবাইকে দেওয়া হোক। আর এদিকে গপুদের জন্য বাড়ি থেকেই করে আনা হয়েছিল ওই পোলাও আর চিলি সয়াবিন, তো সেটাই গপুদের দিয়ে দেওয়া হয়েছে। এবার আমরা খাবো। গপুরা তো ভালোভাবে ভিউ এনজয় করতে করতে জানলার ধারে বসে খাচ্ছে সারাদিনই। আর এদিকে এটা হচ্ছে আমাদেরকে, মানে আমরা খাচ্ছি। আমাদের ওই যে খাবার অর্ডার দিয়েছিলাম সেটা, মানে খাবারের কোয়ালিটিও ভালো, কোয়ান্টিটিও ভালো, মানে ভালো চলে যাওয়ার মতো। তো চলো খাই। কি চলছে বলো তো? আর হ্যাঁ, আমরা লাঞ্চ করার পর আমাদের তো ওই 6টা সিট আমাদেরই ছিল। তো পুরো এই জায়গাটাকে আমরা পুরো সিনেমা হল বানিয়ে নিয়েছিলাম, অন্ধকার করে পর্দা ফর্দা দিয়ে পুরো সিনেমা হল বানিয়ে 6জন শুয়ে, মানে পুরো সিটে, যে 6টা সিটে শুয়ে পড়ে সবাই আমরা দেখছিলাম পুষ্পা 2। হ্যাঁ, পুষ্পা 2 দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম সিমলা। তো যাই হোক, আমরা লাঞ্চ করার পর খুব বোর ফিল করছিলাম, তো ভাবলাম যে চলো পুষ্পা 2টা দেখা যাক। হ্যাঁ, তখন পুষ্পা 2 কোথাও মানে শুধু সিনেমা হলে রিলিজ হয়েছিল, কিন্তু আমার মামা পেন ড্রাইভে নিয়ে এসেছিলো, তো সেটাকেই ট্যাবে কানেক্ট করে আমরা দেখছিলাম মুভিটা। তো দারুণ একটা এক্সপিরিয়েন্স, ফার্স্ট টাইম এরম মুভি দেখতে দেখতে ট্রেনে করে কোথাও যাওয়া, মানে ভীষণ ভালো এনজয় হচ্ছিল, আর মুভিটাও দেখা হয়ে গেল। আর কারা কারা এখনও পুষ্পা 2 দেখোনি, যাও গিয়ে দেখে আসো। আই হোপ তোমাদের সকলেরই দেখা হয়ে গেছে। মুভিটা সত্যিই দারুণ হয়েছে, দারুণ, মানে একদম সত্যি ফায়ার। এখনের জন্য আবার টাটা। এখন মুভিটা দেখি, আবার ইভিনিংয়ে নাহলে রাতে আবার দেখা করতে আসবো। আর আজকেই আজকে রাতটাই শুধু ট্রেনে, তারপর আমরা কাল সকালেই নেমে যাচ্ছি। আমরা এখন আছি দিল্লিতে, দিল্লি স্টেশনে আমরা এখন মিষ্টির খোঁজে নেমেছি। আমার ফোনে ছবি তুলে নিয়ে এত জ্বালাচ্ছে, তুলবো, তুই দাঁড়া ওখানে যা।
মর্নিং এভরিওয়ান অ্যান্ড নাও উই আর অ্যাট কালকা স্টেশন। আমরা একটু আগেই কালকা স্টেশনে নামলাম। এখন আমরা স্টেশনে ওয়েট করব আমাদের টয় ট্রেনের জন্য। আমাদের এখন একটা লোকাল টয় ট্রেন যাবে, কিন্তু ওটাতে আমরা টিকিট পাইনি, আমরা অনেক কাটিনি ওটাতে, আমরা এর পরে যে 7টাতে আছে সেটাতে কেটেছি। এখন তো ভোরবেলা, আর এখন আমাদের এই স্টেশনের সামনে দাঁড়িয়ে একটু ফটো তোলা হচ্ছিল আর কিছু রিলসের ক্লিপ নেওয়া হয়েছে। তারপরে আমরা ওয়েট করেছিলাম। এখন ওই 9:30 মতো বাজে, আর এখন আমরা টয় ট্রেনে করে অধিকাংশ পথ এগিয়ে এসেছি। আর এখন এখানে একটা স্টেশনে দাঁড়িয়েছে, আর সেখানে দাঁড়িয়ে যেহেতু একটা ভালো ভিউ রয়েছে, তো আমরা আর সানলাইট আছে তার জন্য সবাই, শুধু আমরা না সবাই, আমরা ফটো টটো তুলছি, কিছু রিলসের ক্লিপ নিচ্ছিলাম। তো এখানে প্রচুর ছোট ছোট স্টেশন আসছিল, যেগুলো দেখতে দারুণ ছিল। এই যে এখানে সবাই ফটো ভিডিও সব কিছু করছে, এদিকে আমিও রয়েছি, চিন্তা নেই যে আমরা। এবার আমাদের টাইম হয়ে গেছে ট্রেনে ওঠার, দেন আমরা ট্রেনে উঠে যাব। এই যে আমরা ট্রেনে রয়েছি, আর আজকের ব্লগটা এই টয় ট্রেনের এত অবধি। নেক্সট পার্টের জন্য তোমরা অপেক্ষা করো, আমি আবার নেক্সট পার্ট নিয়ে আসতে চলেছি, পার্ট 2। তো এখনের জন্য সবাইকে টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো।